আসসালামু আলাইকুম। সিগনেচার অটো অ্যাপ থেকে আমি সৈয়দ জামশেদ আলম। আমরা এখন কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্যারেজে কি কি কাজ হয়, কি হয় বিস্তারিত। আমাদের ইঞ্জিনিয়ার শেপ ঠিকানা ও ডিটেলস সব বলে দেবে। দেলোয়ার ভাই, আমাদের এখানে আজকে মোটামুটি ভালোই গাড়ি ঢুকছে। তা আমরা ঠিকানাটা ফার্স্টে বলি, তারপরে কিভাবে আসতে হবে, অ্যাড্রেসটা, লোকেশনটা দর্শকদের জানিয়ে দিই। জানিয়ে দেওয়ার পরে বাকি যে কাজগুলো আছে, গাড়িগুলো আসছে, কি কি কাজ, কি ক্রিটিক্যাল কাজগুলো করি আমরা, এটা বিস্তারিত বলার জন্য আপনি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো আমরা প্রতিবারই বলি যে আমরা কোনো গাড়ি রোড টেস্ট বা প্রপারলি ইন্সপেকশন না করে আমরা কোনো কাস্টমারকে সেই কাজগুলো সার্ভিস দেই না বা প্রোভাইড করি না। আমরা সর্বদা চেষ্টা করি আমাদের যে কাজগুলো আছে বা একটা ডায়াগনোসিস রিপোর্ট তৈরি করে তারপরে আমরা কাস্টমারকে এগুলো বলি। বিশেষ করে যেমন এই গাড়িটা প্রিমিয়ার 2012 সিভিটি গিয়ার বক্স, এটা মেইনটেনেন্স এর অভাবের জন্য গাড়িটার গিয়ার বক্সটা ড্যামেজ হচ্ছে। কাস্টমার যদি প্রপারলি মেনটেন করতো তাহলে একটা দামি একটা গিয়ার বক্স সহজে নষ্ট হতো না। তো এখন রীতিমতো যেটা হচ্ছে, এটা আমরা গিয়ার বক্স চেঞ্জ করব। আমরা এটা টেস্ট করেছি, সবকিছু চেক বেক করলাম, লিফটে ওঠা রোড টেস্ট করে। তো দেখলাম এটা গিয়ার বক্স লিকেজ, প্রেশার একেবারে নাই। আর বলতে গেলে এটা পুরো লিকেজ। এটা প্রেশার তখনই নাই হবে যখন আমি প্রপার এটা মেনটেন না করবো, টাইম মতন গিয়ার অয়েল চেঞ্জ না করবো, তার আগ পর্যন্ত কোনো কিছুই হবে না। তো যার গাড়ি ওনার সে এটা খামখেয়ালি করছে, এখন রীতিমতো তার গিয়ার বক্স চেঞ্জ ছাড়া আর কোনো ওয়ে নাই। আমরা রিপেয়ার করি, তবে এটা রিপেয়ার করলে তেমন সাফিসিয়েন্ট হবে না কাস্টমারের জন্য। এই জন্য আমরা এটা রিপেয়ার না করে আমরা চেঞ্জ, যদিও এর আগে গাড়িটা গিয়ার বক্স চেঞ্জ হয়েছে একবার, আবার রিপেয়ার করছে, এটা থার্ড টাইম। তো আমরা চাচ্ছি না এটা আবার রিপেয়ার করি। আর এটা তো গেল, এটার সাথে আবার অনেক কিছু কাজ কাম বাকি আছে, যেটা গাড়িটা বেশ কয়েক বছর পরে ছিল, যার জন্য এই অবস্থা। আচ্ছা, আমাদের এখানে তো এলপিজি হচ্ছে একটা হ্যাঁ। গাড়ি, হাইব্রিড গাড়ি। হ্যাঁ, এটা নিয়ে একটু বিস্তারিত বলেন। আমরা এটা হাইব্রিড গাড়ি নয়, আমরা এটা এলপিজি কনভার্সন করা হচ্ছে। এটা হচ্ছে 40 সিলিন্ডার রাউন্ড সিলিন্ডার আমরা এলপিজি করা হচ্ছে। তো আশা করি গাড়ির তেলে যে পারফরমেন্সটা পাবে হাইব্রিডের তেলের, ঠিক সে পারফরমেন্সটাই আমাদের এলপিজিতে পাবে। আমাদের এখানে আছে সুদক্ষ টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, আর আমরা সবকিছু একটা প্রপারলি ডায়াগনোসিস করে তারপরে কাজগুলো করি। ইভেন কি এই গাড়িটা আমরা কনভার্সন করার পূর্বে আমরা কিছু টেস্ট করা হয়েছে গাড়িতে, যেটা ফুয়েল সিস্টেমটা ঠিক আছে কিনা বা ইঞ্জিনে কোনো ত্রুটি আছে কিনা, ওভারঅল সবকিছু চেক বেক করে আমরা কনভার্সনে আগাচ্ছি। যদিও আমরা এটা কনভার্সন করা হচ্ছে আমাদের গ্যাসেটেলি প্রোডাক্ট দিয়ে, সবকিছু জেনুইন। তো আমরা কোনো ওই যে কাস্টমারকে বলো ভাই আমরা গ্যাসেটেল দিয়ে করতেছি, তুর্কি দিয়ে করতেছি, কিন্তু ভিতরে মাল দিচ্ছি জাপান বা চায়না, আমরা ওই টাইপের কোনো কিছু হয় না। যেটা গাড়ির সাথে প্রযোজ্য হবে, সুইটেবল হবে, কাস্টমার খুশি থাকবে বা গাড়ির পারফরমেন্সটাও হেলথ ভালো থাকবে, সেটাই হচ্ছে আমাদের সিগনেচার বড়টা প্রাপ্য।